ফুলের বাগান। আসসালামু আলাইকুম। কাছের দূরে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি নিচে, আর এই যে এখন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছে? আমাদের খুব পছন্দের একটা জায়গা, আর আমি জানি আপনাদের কাছে দেখতেও এটা অনেক ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি জেদ্দা কার্নিশ। এখানটায় কিন্তু আমরা মাঝে মাঝেই যাই। এত সুন্দর জায়গা, না গিয়ে উপায় আছে বলেন? ওখানে গেলে যেন আর বাসায় ফিরতে ইচ্ছা করে না। আমার তো মাঝে মাঝে মনে হয় সারা রাতটা যদি ওখানে থাকতে পারতাম। আবার আমার কথা শুনে সবাই মনে করেন না রাতে কিভাবে সাগর পাড়ে থাকবো। এখানে কিন্তু অনেকেই থাকে মধ্যরাত পর্যন্ত, আবার অনেকেই রাত একদম পুরো রাতটাই থাকে, সেই আয়োজন করেই যায় তারা। আর বিদেশের বাড়িতে কিন্তু কোনো ভয় নেই, আলহামদুলিল্লাহ, সিকিউরিটি অনেক ভালো। কেউ আপনাকে এসে জিজ্ঞেসও করবে না আপনি এখানে কেন বসে আছেন। এত সুন্দর জায়গা, আমার কাছে তো খুব ভালো লাগে। কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই আসলে মধ্যরাত পর্যন্ত কখনোই থাকা হয় না। তবে হ্যাঁ, 10টা-11টা পর্যন্ত থেকেছি। আর এই যে সাগর পাড়ে আসার আগেই দেখেন কত সুন্দর, তাই না? রাস্তার দুটা সাইড। এই তো আমরা কিন্তু জেদ্দা কার্নিশের ভিতরে প্রবেশ করেছি। মাশাআল্লাহ, মনে হলো যেন ফুলের রাজ্যে চলে এসেছি। কেউ যেন আমার গায়ে একেবারে মাথার উপর থেকে ফুল ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর। আর আমার মেয়ে তো দৌড়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেনই, সে এখানে আসলে কোথায় চলে যায়। কত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, তাই না? দেখেও চোখটা জুড়িয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আজকে কিন্তু আমরা একটু আগে ভাগেই চলে এসেছি, একেবারে দুপুরে, একটু লোকজনের ভিড় কম। এই যে ফাইজা এসেই খেলাধুলায় মেতে গেছে। বললাম না ও কোথায় যায় সেটা আপনারাও জানেন। আর আমি কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছি। কি সুন্দর করে ফুলগুলো ফুটে আছে। আর আমার মেয়ে মাশাআল্লাহ খেলাধুলা নিয়ে এতটা ব্যস্ত। এই যে এখন সে পাহাড়ে উঠেছে, এটা কিন্তু তার ভাষায় পাহাড়। তো এই যে সে পাহাড় বেয়ে এখন স্লাইডারে উঠে গেল। মাশাআল্লাহ, সে খেলাধুলায় অনেক মত্ত। আর এখানে যতই রোদ থাকুক না কেন, তো একেবারে গরম নেই। কারণ সাগরের পাড়ের যে বাতাসটা এত সুন্দর, এত শান্তি, কোনো গরমই আপনার শরীরে ছুঁবে না। আমার মেয়ে কিন্তু আমাকে ফুল ছিঁড়ে এনে দিল। মাশাআল্লাহ, ফুলগুলো এত সুন্দর ছিল। মাঝে মাঝে সে কোনো ভালো কিছু দেখলেই আমার হাতে এনে দেয়। এটা তার একটা বিশেষ গুণ। আলহামদুলিল্লাহ, সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু টাচ করে রাখবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করে আর সবার আগে আপনারা পেয়ে যান। দেখতে পেয়েছেন সাগরের পাড় কেন আমি আসি? এই জায়গাটা যে আমার কি ভালো লাগে, মন ছুঁয়ে যায়। আর এখানেই দাঁড়িয়ে থাকতে মন চায়। কিন্তু ওই যে ছোট বাচ্চা আছে, পারি না তো, সে শুধু তার খেলার জায়গাতেই চলে যায়, ওর প্লে জোনটা হলেই ওর হয়ে যায়। দেখেছেন কি সুন্দর মাছগুলো? পানিতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে, তাই পাথরের উপরে উঠে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল। আমার কাছে তো তাই মনে হয়েছে। এত সুন্দর জায়গা, এত পরিমাণ রোদ, তারপরও এতটুকু গরম নেই। বিশালতার এই সাগরের কাছে আসলে নিজের মনটাও বিশাল হয়ে যায়। সমস্ত অভিযোগগুলো যেন মুছে যায়। কারো উপর কোনো অভিযোগ থাকে না। কত বিশাল এই সাগরটা, তাই না? মাঝে মাঝে মন চায় যদি ওই পারে যেতে পারতাম সাগরের। ওই পাড়টাতে কী আছে সেটা দেখার খুব ইচ্ছা আমার। যাই হোক, এই যে কত সুন্দর, আর সাগরের ঢেউয়ের গর্জনটা আসলেই যেমন ভয়ঙ্কর তেমন কিন্তু খুব সুন্দর। তো এখানে কিন্তু অনেকক্ষণ থাকতে পারলাম না। ফাইজা কিছুতেই থাকবে না, সে ছোটাছুটি করবে, এটাই তার অভ্যাস। তো এই যে দেখতে দেখতে কিন্তু এখন পড়ন্ত বিকেল, সূর্য কিন্তু ডুবে গেছে, আর আমাদেরও বাসায় ফেরার সময় হয়ে গেছে। কি সুন্দর, তাই না? মন চায় দু চোখ ভরে তাকিয়ে থাকি।
এত সুন্দর দৃশ্য। আর এই মসজিদটা মাশআল্লাহ এত সুন্দর। তো এখন কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি, আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমাদের সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাড়িতে। চলুন সবাই বাসায় চলে যায়। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।